সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে ভিডিওটি হচ্ছে প্রান্তিক খামারি নিয়ে। প্রান্তিক খামারির মধ্যেও দেখা যাচ্ছে ভাগ আছে, একবারে পিওর প্রান্তিক খামারি নাকি? হ্যাঁ জি। তো প্রান্তিক খামারি উনি কি ছাগল বিক্রি করবে, এর মধ্যে আপনার বিটল আছে, বিটলের বাচ্চা আছে, বিটলের পাঠা আছে, তোতাপুরি আছে, তোতাপুরি বাচ্চা আছে, ক্রস ছাগল আছে, আর গাভিন কিছু ছাগল আছে, গর্ভবতী কিছু ছাগল আছে। আমার কাছে আসলে অনেক ভালো লাগছে। তো ভিডিও শুরুতেই খামারের সাথে একটু কথা বলবো, এতটুকু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি ভাই, ভালো আছি। আচ্ছা, আপনার ঠিকানাটা এবং নামটা আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমার নাম মোস্তাফিজুর রহমান, আমার বাসা হচ্ছে ঠাকুরগাঁ জেলা রানীশঙ্কল থানা। আচ্ছা, ঠাকুরগাঁ জেলা রানীশঙ্কল থানা ওনার এই প্রান্তিক খামারটি অবস্থিত। প্রান্তিক খামারে কি নামকরণ করছেন? হ্যাঁ, নামকরণ করা হয়েছে। আমার খামারের নাম হচ্ছে মাহাদি এগ্রো ফার্ম। মাহাদি এগ্রো ফার্ম। এমনিতে কতদিন যাবত আপনি এই ছাগল খামারের সাথে জড়িত? আমি 2016 সাল থেকে প্রথমে আর কি ছাগল ক্রস জাতের ছাগল দিয়ে শুরু করি, পরে আস্তে আস্তে আছে আপনার পালি আবার বিক্রি করি। তো 2017-18 সাল থেকে তা আমি মনে করেন আপনার খামার ভিত্তিক আর কি শুরু করি। আচ্ছা, 2018 সাল থেকে। 18 সাল থেকে। তো মোটামুটি এখন কত পিস ছাগল আছে? আমার এখানে আছে টোটাল আপনার 19 থেকে 20 পিসের মতো। আমাকে যখন ভিডিও পাঠাচ্ছেন তখন তার বেশি পরিমাণ ছিল। তখন আরো বেশি ছিল। তখন আরো মনে করেন আপনার কিছু ছাগল আমি বিক্রি করে দিয়েছি। যেমন আমার কাছে একটা আছে বাহাদুর, একটা ছিল বাহাদুর হচ্ছে পাঠা ছিল। তো ওই পাঠাটা আপনার একটা বড় ভাই উনার খামারের জন্য নিয়ে গেছে। আরো কিছু ভালো লেভেলের আছে, মনে করেন হাই 1 নাম্বার মাল কিছু ছিল। তো ওগুলো আছে বিক্রি করে দিয়েছি। তো মোটামুটি আরো কিছু আছে, এগুলো মোটামুটি এর মধ্যে যেগুলো গাভিন ছাগল আছে খুবই ভালো মানের আমি দেখছি। তো আজকে এই মাহাদি ভাইয়ের মাহাদি গড ফার্মের যে ছাগলগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং তার দাম জানার চেষ্টা করবো। আশা করছি পুরো ভিডিও দেখবেন, এতটুকু বলবো। তাহলে চলো কথা বলছি না, ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা মোস্তাফিজ ভাই, প্রথমে কোন ছাগলটা দেখাবেন? এইটাই প্রথমে আমি তোতাপুরি ক্রস জাতের ছাগল, একটা ভালো পার্সেন্টেজের। আচ্ছা, এটা দেখাবো। আসলে এই যে এই ছাগলটা আপনার 100% গাভিন আছে, তবে গাভিনে কিন্তু কত মাস ভাই? এটা হবে 2.5 থেকে 3 মাস। এই যে পেট দেখেন। আচ্ছা, 2.5 থেকে 3 মাস। এই যে গাভিন একটু দেখাই, ময়লা ভাঙছে, সমস্যা নেই। এটা গাভিন আছে। কয় দাঁত ভাই এটা? এটা আপনার 6 দাঁত। 6 দাঁত না? ব্যান্ডটা আপনাদেরকে দেখেন, ব্যান্ডটা দেখেন, ব্যান্ডটা অনেক ভালো ব্যান্ডের আছে। এই যে ব্যান্ড ভালো, 6 দাঁতের ছাগল। এটা গাভিন আছে, তবে এটা 100% গাভিন আছে, তবে তারপর আল্লাহর ভরসা, আল্লাহর উপর ভরসা, বলা যাবে না, বলা যাবে না এটা। হ্যাঁ ভাই, এটা কেমন দাম চাচ্ছেন? এটা ভাই দাম আপনার 30 রাখবো। 30,000 টাকা দাম। 30,000। আচ্ছা, এটা গাভিন ছাগল, আপনি 30,000 টাকা ভাই এটা দাম চাচ্ছে। তবে এখানে দরদাম করা যাবে? দরদাম করার সুযোগ আছে। আচ্ছা, এখানে দরদাম করার সুযোগ আছে, তবে উনি প্রান্তিক খামারি, সীমিত কিছু হয়তো আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা করা যাবে। আচ্ছা, দুটো ওলান দেখেন, ওলান দুটো ওলান দুটো ঠিক আছে, দুটো ঠিক আছে। আচ্ছা, উনি যে দাম চাইছে এখানে দরদাম করলে আর কিছুটা কমে আসবে। আচ্ছা, এখানে একটা ছাগল আছে, এটা ক্রসের ছাগল। হ্যাঁ, এটা ক্রস, এটা হরিয়ানার ক্রস আর কি, হরিয়ানা ক্রস। তবে এই ছাগলগুলো আপনার একেবারে সুস্থ সবল, আর সুস্থ সবল। হ্যাঁ, আচ্ছা, বডি ফিটনেস অনেক ভালো, বডি ফিটনেস মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে এটাও গাভিন আছে। এটাও গাভিন আছে। আচ্ছা, এটা কয় মাস? আচ্ছা, এটাও আপনার 2.5 থেকে 3 মাস। 2.5 মাস? হ্যাঁ, 2.5 থেকে 3 মাস। আচ্ছা আচ্ছা, এটা কি পাঠাতে প্রজনন করেছিলেন ভাই? এটা আমি আপনার তোতাপুরি দিয়ে প্রজনন করেছি। ওই যে আপনি যে কথা বললেন বাহাদুর নাকি? বাহাদুর ওইটা আপনার, আচ্ছা ওইটা না, আরেকটা তোতাপুরি ছিল, ওই তোতাপুরি দিয়ে আমি আছে বীজ দেওয়ানো হয়েছিল। এই ছাগলগুলো একেবারে মানে সুস্থ সবল। হ্যাঁ, সুস্থ সবল ছাগল। হ্যাঁ, কোনোটার গায়ে কোনো ময়লা নাই দেখেন। কারণ আমার চোখে যেটা ভালো লাগে আমি কিন্তু সেটা সরাসরি বলে ফেলি। হ্যাঁ, কয় দাঁত ভাই এটা? এটা আপনার 6 দাঁত। 6 দাঁত, নতুন 6 দাঁত। নতুন 6 দাঁত। আচ্ছা, একটু দাঁতটা দেখেন। নতুন 6 দাঁত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে বাদ আছে, লাস্টে বাদ আছে, লাস্টে বাদ 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, এটা কেমন দাম চাচ্ছেন? এটা ভাই গাব আছে তো, এটা আপনার 24-25, তবে আলোচনার সুযোগ আছে। আচ্ছা, 24,000 টাকা ধরে রাখেন। 24,000 টাকা, তবে দেখি আলোচনার সুযোগ আছে। একেবারে সুস্থ সবল। হ্যাঁ, সুস্থ সবল ছাগল। তবে আলোচনা করে নিন, প্রান্তিক খামারি আপনারা আমার দর্শক, উনিও আমার দর্শক। হ্যাঁ, তো তারপর আলোচনা সাপেক্ষে যদি ইয়ে করেন তাহলে দেখা যাচ্ছে আরো কিছুটা কমে আসবে দামটা, না ভাই? হ্যাঁ, দামটা অবশ্যই কমে আসবে, দেখি চেষ্টা করব, আমিও আপনিও চেষ্টা করবেন যাতে আপনার আমার দর্শক কিছু সম্মান যেন রাখতে পারে। ব্যবসায়িক দেওয়ার দরকার নেই, একজনকে খামারিকে দিলে সে খামার করে মজা পাবে। জি, ঠিক আছে ভাই। আচ্ছা, এখানে আরো একটা ছাগল আছে, এটাও ভরপুর প্রেগনেন্ট। হ্যাঁ, এটা একবার ভরপুর প্রেগনেন্ট। এটা আছে আপনার 4.5 মাস, আর 1 মাসের ভিতরে আর কি এটা বাচ্চা দেবে। 1 মাস লাগবে না। আচ্ছা, 1 মাস লাগবে না। হ্যাঁ, এটা হরিয়ানার ক্রস। হরিয়ানা ক্রস। হ্যাঁ, কয় দাঁত ভাই এটা? এটা আপনার 6 দাঁত। 6 দাঁত। তাহলে দেখা যাচ্ছে আপনি বলছেন 4 মাস ওভার হয়ে গেছে। হ্যাঁ, 4 মাস ওভার হয়ে গেছে। আচ্ছা, এটা কি আপনার তোতাপুরি দিয়ে প্রজনন করা ছিল? এটা তোতাপুরি দিয়ে প্রজনন করা আছে। আচ্ছা, এটাও কিন্তু তোতাপুরি দিয়ে প্রজনন করা আছে। এই যে বিটলের বাচ্চাগুলো, এগুলো কিন্তু বিক্রি, মাসও আছে, সেগুলো ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো।
আচ্ছা, এটা কত দাম চাচ্ছেন ভাই আপনি? এটাও ভাই আপনার ওই ছাগলের দামে আর কি, আপনার 24-25 হলে ছাড়া দেবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এরকম গাভিন মানে গাভিন ছাগল, সুস্থ সবল ছাগল হিসাবে মোটামুটি দাম ঠিক আছে, তবে এখানে আলোচনা সাপেক্ষে সুযোগ আছে, কমে আসবে। ওলানটা একটু দেখায় আপনাদের। হ্যাঁ, ওলানটা কেবল নামতেছে। এই ছাগলের দুধ তো মনে হয় অনেক বেশি হয়। হ্যাঁ, অনেক বেশি হয় এটা ছাগলের দুধ। এই যে দেখেন ওলান নামতেছে কেবল। এখানে এই যে এখানটা ঝুল বেশি, এই যে এখানটা ঝুল বেশি, মানে দুধ বেশি হয়। হ্যাঁ, দুধ বেশি হবে এটা। তবে গাভিন আছে আপনার হলো অনেক বেশি হয়ে গেছে, অল্প দিনের মধ্যে বাচ্চা। হ্যাঁ, অল্প দিনের মধ্যে বাচ্চা দেবে। আচ্ছা আচ্ছা, এটা 24-25 টাকা দাম চাচ্ছে, তবে এর দরদাম করলে আরো কিছুটা হয়তো কমে আসবে। আচ্ছা ঠিক আছে, তবে ছাগল নিতে পারেন আপনারা। হ্যাঁ, ওই যে ছাগল, এই ছাগল, ওই যে পাশে একটা ছাগল আছে, যে ছাগলটা দেখালাম, সবগুলো ছাগলই আপনার হলো গাভিন, অন্তত গ্যারান্টি। হ্যাঁ, অবশ্যই গ্যারান্টি, তবে আল্লাহ ভরসা আর কি, এটা বলা যাবে না ভাই। আসলে এখানে একটা তোতাপুরি ছাগল আছে, তবে কসের, হ্যাঁ, পার্সেন্ট কম আছে। এই ছাগলটা কয় দাঁত চলছে ভাই? এটা আপনার কেবল 2 দাঁত হইলো, কেবল 2 দাঁত কেবল হইলো। 2 দাঁত কেবল হইলো। আচ্ছা আচ্ছা, কেবল ভাঙছে নাকি 2 দাঁত? আচ্ছা, না 2 দাঁত উঠতেছে। ও আচ্ছা, 2 দাঁত, বুঝতে পারছি। এটা হলো 2 দাঁতের ছাগল। গাবটা বাচ্চা এটা গাব গত মাসে বীজ দেওয়া হয়েছে। গত মাসে বীজ দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে মুখটা দেখেন, ব্যান্ডটা দেখায় আপনাদের। এই যে ব্যান্ড ভালো কিন্তু, হ্যাঁ না, অনেক সুন্দর ব্যান্ড, অনেক সুন্দর ব্যান্ড। আচ্ছা, এটা কেমন দাম চাচ্ছেন ভাই? এইটা ভাই আমি 28,000 টাকা রাখবো। এটা 28,000 টাকা দাম রাখবেন? আচ্ছা, তবে আপনার কাস্টমার যদি আসে, আলোচনা সাপেক্ষে কিছু কম যদি রাখতে পারি। আচ্ছা আচ্ছা, আলোচনা সাপেক্ষে করে দেখো। গড বিটিস দেখাই, মানে বীজ দেওয়া হয়েছে, এটা শুকায় গেছে, শুকনা। আবার মনে করেন এর পরের মাস থেকে ভরপুর আচ্ছা খাওয়া শুরু হবে। আচ্ছা আচ্ছা, একটু মুখটা দিকে ঘুরেন। 28,000 টাকা উনি দাম চাইছে, দরদাম করলে আরো কমে আসবে। মুখের ব্যান্ডটা দেখেন, মুখের ব্যান্ড অনেক ভালো। আচ্ছা, অনেক ভালো যা আছে এগুলো সব ভিডিও করলে আপনারা আরো ভালো করে ভাইয়ের কাছ থেকে দেখে নেবেন। আচ্ছা ঠিক আছে। আর সুদর্শক, আপনারা অনেক সময় আমাকে বলেন যে প্রান্তিক খামারির কাছে তোতাপুরি ছাগল যদি 100% গাব সহ পাওয়া যায়, দিউ ভাই একটু দেখায়েন আপনি। তো আজকে যে প্রান্তিক খামারির কাছে আসছি, আসার পর দেখতেছি যে ওনার কাছেও একটি আপনার তোতাপুরি ছাগল আছে। এই যে এক নাম্বার ব্যান্ড ভালো, এক নাম্বার ব্যান্ড ভালো, দেখেন বেলচা একেবারে। আচ্ছা, বেলচা মুখ। কয় দাঁত ভাই এটা? এটা ভাই এটা হচ্ছে ভাই 4 দাঁত। 4 দাঁত, হ্যাঁ 4 দাঁত দিয়ে 6 দাঁত হচ্ছে। 6 দাঁত না? আর 4 দাঁত পরে 6 দাঁত হচ্ছে। আচ্ছা, এই ছাগলটা কি যে আপনার এই ছাগলটা ভরপুর প্রেগন্যান্ট? হ্যাঁ, ভরপুর প্রেগন্যান্ট। এটা 4 মাস প্লাস। 4 মাস প্লাস। এই যে দেখেন, আছে বডি ওয়েট দেখেন। এই যে আছে বাচ্চা লড়ে ভাই। আচ্ছা, বাচ্চা লড়ে। এই যে হাত দেন, আচ্ছা বাচ্চা লড়বে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, বাচ্চা লড়তেছে। আচ্ছা, এটা আপনার 2টা থেকে 3টা বাচ্চা হইতে পারে। 2টা থেকে 3টা বাচ্চা। আমার খামারে আছে এমনও ছাগল আছে, আপনার একটা ছাগলের আছে 3টা বাচ্চা পর্যন্ত দেওয়া আছে, বিটল ছাগলের। তবে এটাও আমি আশা করি আছে এটাও 3টা বাচ্চা হইতে পারে আর কি। তবে বলা যায় না, আল্লাহ ভরসা। তারপর 2টা বাচ্চা। হ্যাঁ, 2টা বাচ্চা তো অবশ্যই ভরসা তো করতে পারি। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ 2টা বাচ্চা তো হবেই। হাইট কত হবে ভাই বুঝতে ভাই? এটা হাইট ভাই আপনার আছে 36-37। 36 ইঞ্চি। 36-37, হয়তো 1 ইঞ্চি কম আর বেশি। 1 ইঞ্চি কম বেশি। ভরপুর প্রেগন্যান্ট, ভরপুর প্রেগন্যান্ট। হ্যাঁ, এটার নামে এসে এটা একদম 100% গ্যারান্টি। 100%। এটা 100% গ্যারান্টি, দা মানে সমস্যা নাই ভাই। এটা কেমন দাম চাচ্ছেন? এটা ভাই আপনার কাস্টমার যদি কেউ নেয়, তাহলে এটা আমি 80,000 রাখবো। 80,000 টাকা রাখবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আসলে বিষয় কি যে 1 মাস 1.5 মাসের যে গাভিন গ্যারান্টি সহকারে যে ছাগলগুলো বিক্রি হয়, ইন্ডিয়ান ছাগল বিক্রি হয়, তো সেখানে 60-65 টাকা অনায়াসে বিক্রি হয়। আর এটা ভরপুর প্রেগন্যান্ট। এটা আপনার কিছুদিন গেলে বাচ্চা হবে। যে ওলান দেখেন ভাই, এই যে আচ্ছা ওলানটা দেখেন, এই যে ওলান কিন্তু নামতেছে। আচ্ছা আচ্ছা, ওলান কিন্তু ছিল না। দুইটাই ওলান সারাদিন ভাই, একটু দুইটাই ওলান ভাই ধরে বলছেন। একটা দুধও কিন্তু ভালো হয় এই ছাগলটা, আপনারা নিতে পারেন। হ্যাঁ, দাম যাই আছে, তবে বস্তাদ ভাইয়ের সাথে একটু কথা বলে আলোচনা সাপেক্ষে যদি কিছু কম। তবে আমার দর্শক যারা প্রান্তিক খামার একটু সামনে তাদেরকে দেওয়ার চেষ্টা করেন, ব্যবসায়ীকে না ব্যবসায়ীদের হাতে আমি মাল দিব না। উপকৃত হবে, কারণ আপনার তোতাপুরি বাচ্চা সম্পর্কে আপনাদের নিশ্চয়ই ধারণা আছে যে কত টাকা বিক্রি হয়। হ্যাঁ, এছাড়াগুলো বাচ্চাগুলো কেমন বিক্রি হয়, সেই হিসাবে ভরপুর যেহেতু প্রেগনেন্ট, 2টা বাচ্চা হলে আপনার অনেক টাকা এগিয়ে আসবে। হ্যাঁ ভাই, তাহলে দেখা যাচ্ছে 80,000 টাকা দাম চাইছেন। 80,000 টাকা কিছু কম রাখা যাবে কি, আলোচনা সাপেক্ষে কিছুটা কম করা যাবে। আসলে এখানে একটা তোতাপুরি বাচ্চা সহ ছাগল আছে, তবে বাচ্চা কিন্তু মায়ের সাথে যাবে না, তার কারণ হচ্ছে বাচ্চা দুধ ছেড়ে দিচ্ছে, খাওয়া শিখে গেছে, বড় হয়ে গেছে, আলাদাভাবে বিক্রি করতে হবে। এই ছাগলটা কয় দাঁত ভাই? এটা আপনার 6 দাঁত। 4 দাঁত দিয়ে 6 দাঁত। 6 দাঁত না? এই দেখেন, আচ্ছা 6 দাঁতের তোতাপুরি, নতুন 6 দাঁত। 6 দাঁত। তারপর আপনার ভিডিওগুলো আরো ভালো করে দেখে নেবেন। এই যে দুধের বললাম দেখেন, একটা বাচ্চা হয়েছে ভাই? হ্যাঁ, একটাই বাচ্চা এটা হয়েছে। আচ্ছা দেখেন, কি বাচ্চা এটা? এটা মেয়ে বাচ্চা। বয়স কয়দিন ভাই? বয়স এটা 2.5 মাস। 2.5 মাস বয়স। অনেক সুন্দর বাচ্চা ভাই একটু। আচ্ছা, 2.5 মাস, অনেক সুন্দর বাচ্চা। আচ্ছা, বাচ্চাটা আলাদাভাবে বিক্রি করে আলাদাভাবে আপনার দাম বলছি ভাই। এই ছাগলটা প্রেগন্যান্ট আছে? এইটা আপনার 2 মাস। 2 মাসের। আচ্ছা, 2 মাস, তবে শিওর না। আচ্ছা, এটা কেমন দাম চাচ্ছেন? এটা ভাই আপনার দাম রাখছি 45,000 টাকা। আচ্ছা,
তবে আলোচনার সুযোগ আছে। আচ্ছা 45,000 টাকা আপনি দাম রাখছেন, আলোচনা ফিক্সড আছে, আপনি 40,000 রাখবো। ফিক্স 40,000 হ্যাঁ, ফিক্স 40,000 হ্যাঁ, একবার সুস্থ সবল ছাগল, ভ্যাকসিন করা আছে, ভ্যাকসিন করা আছে। 40,000 টাকা হলে আপনি নিতে পারবেন। আর আমি কম দামে ছাড়বো। এই যে এখানে বাচ্চাটা আছে, আর বাচ্চাটা ভাই, এই বাচ্চাটা যদি কেউ নেয় আপনার ফিক্সড 30,000 টাকা। 30,000 টাকা ফিক্সড 30,000 টাকা রাখবো এটা। আচ্ছা এই তো ছাগলের বাচ্চা ফিক্স 30,000, পাটি বাচ্চা, পাটি বাচ্চা 30,000 টাকা হলে মুস্তাফিজ ভাই এটা বিক্রি করবে। এখানে কোনো দরদাম করার না, কোনো দরদাম করার এখানে আছে ভাই। নিচে একটু ছেড়ে দেন দেখি একটু এই বাচ্চাটাকে। আচ্ছা কয় মাস বয়স বললেন ভাই? এটা আড়াই মাস। আচ্ছা দুধ অলরেডি ছাড়ে দিছে, মাঝে সাঝে খায়। আচ্ছা তো দেখা যাচ্ছে যে মা বিক্রি হবে আপনার 40,000 টাকা ফিক্সড একবারে, আর এই বাচ্চাটা বিক্রি হবে 30,000 টাকা। এই দুটো মিলে একসাথে 70,000 টাকা। 70,000 টাকা। আচ্ছা আর সুদর্শক অনেকজন আপনাকে সুদর্শক অনেকজন আমাকে বলছিলেন যে জিবলা তোতার যদি পাঠা বাচ্চা পান ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিন। তো এই যে জিবলা তোতার বাচ্চা একটু পাইছি, আর পাঠা বাচ্চা যারা খুঁজতেছিলেন আর জিবলা তোতার উপর যাদের নেশা আছে বা পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন। এই যে দেখেন অনেক সুন্দর বাচ্চা, ফুল জিবলা। আচ্ছা এটা বয়স কত যাচ্ছে ভাই? এটা ভাই 6.5 মাস থেকে 7 মাস। 6.5 থেকে 7 মাস। 7 মাস বয়স। আচ্ছা বুঝতে পারছি। এই পিছন সাইডটা দেখেন, এই যে একটু এদিকে খুব দৌড়ঝাঁপ করে, অনেক চঞ্চল। দেখেন বাচ্চা খুবই সুন্দর কোয়ালিটি। হ্যাঁ এই যে মুখের ব্যান্ড এবং কি জিবলা, এই যে পাটি বাইর করা আছে। এই যে দেখেন আপনার গলার ঝুল দেখেন। আচ্ছা গলার ঝুল দেখেন, কোনো পাশে কমতি নাই। এই যে গলার ঝুল একদম কোনো পাশে কমতি নাই। আচ্ছা ভাই এই বাচ্চাটা কি বেচা কিনা তো করবেন নাকি? হ্যাঁ অবশ্যই আমি বেচা বিক্রি করব এটাও। আচ্ছা এটা কি আলোচনা সাপেক্ষে নাকি? এটা ভাই আলোচনা সাপেক্ষে ভাই, বলেন সমস্যা নেই, দাম বলেন যাদের আসলে প্রয়োজন এগুলো আসলে বিট করানোর জন্য। হ্যাঁ অবশ্যই এটা রাখার জন্য দাম বলে দেন, সবচেয়ে ভালো হয়। এটা ভাই আলোচনা সাপেক্ষে যদি আপনার কোনো কাস্টমার যদি এটা বাচ্চা নিতে চায়, যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমি আলোচনা সাপেক্ষে দামটা বলে দেব। আচ্ছা আলোচনা সাপেক্ষে অনেক চঞ্চল বাচ্চা। তারপরে ভয়ের কোনো কারণ নেই, না ব্যবসায়ীদের মতো আচরণ না, আমি অন্তত এটা প্রান্তিক খামারি। তারপরে দেখা যাচ্ছে ছোট বাচ্চা আপনার দাম চাইলে হয়তো খারাপ ভাবতে পারেন, তো তারপরে দাম দর যেটাই করবেন সুযোগ আছে আপনি দেওয়া, অবশ্যই ফ্যাসিলিটি দিবে তিনি। আচ্ছা আমি দেওয়ার জন্যই দাম বলবো, দেওয়ার জন্য। আচ্ছা একটু দেখ, বাচ্চারা অনেক সুন্দর, কোনো পাশে কমতি নাই, কেউ বলতে পারবে না যে এটা কোনো পাশে খুদ আছে। আচ্ছা অনেক চঞ্চল। বিটলের ক্রস পাঠা বাচ্চা আছে না ভাই? এটা বিটলের ক্রস পাঠা বাচ্চা আছে। বয়স কত যাচ্ছে ভাই? বয়স এটা 4 মাস যাচ্ছে না? 4 মাস বয়সে পাঠা বাচ্চা। এই যে দেখেন অনেক সুন্দর একটা বাচ্চা, ক্রস জাতের। আচ্ছা ক্রস না? ক্রস। আচ্ছা বিটলের ক্রস না? হ্যাঁ বিটলের ক্রস। আচ্ছা আপনার কি এর মাকে কি বিটল দিয়ে প্রজনন করেছিলেন? হ্যাঁ ওর মাকে বিটল দিয়ে প্রজনন করা, এটা বাচ্চা হয়েছে, ওর মা এটা। ও আচ্ছা এই সাদাটা না? হ্যাঁ আজ ওর মা এটা। আচ্ছা এরপরে আবার কোন বাচ্চা হয়েছে? আর হয় নাই? এর প্রথমের বাচ্চা যে ওখানে আছে, আর দ্বিতীয় বাচ্চা এটা। ও আচ্ছা বিটল দিয়ে প্রজনন করার পরে এই যে ক্রস বাচ্চা হয়েছে। এটা তো কেমন দাম চাচ্ছেন? এটা ভাই এটা 15-16 হাজার টাকা রাখবো ভাই। 15 থেকে 16 হাজার টাকা। আচ্ছা 15-16 হাজার টাকা দাম চাইছে। অনেক সুন্দর বাচ্চা ভাই, একটা যারা আছে আপনার প্রান্তিক খামারি তো। তবে এগুলোই আবার দেখা যাচ্ছে যে ফার্মে উঠলে আপনার দামটা বাড়ায় দেয়, দিবে একটু, খালি ঘোলাটা কম আসে, মানে চোখের ঘোলাটা কম আসছে, অনেক দামে কিনতে হবে আপনাদের। হ্যাঁ তো প্রান্তিক খামারি 15 থেকে 16 হাজার দাম। আমার কাছে আপনি অরিজিনাল দাম পাবেন ভাই, তবে এখানে দরদাম করলে আরো কিছু সুযোগ আছে। আচ্ছা এই যে এখানে বিটল ছাগল আছে, বিটলের বাচ্চা আছে, এগুলো আপনাদেরকে ধীরে ধীরে একটু দেখাচ্ছি। আচ্ছা এটা কি জাতের ছাগল? এটা ভাই বিটলের এটা ক্রস। হ্যাঁ এটা ওর মা অরিজিনাল বিটল। হ্যাঁ এই বাচ্চারা সবকিছুই বিটল। আচ্ছা শুধু এর চোখটা শুধু একটু সাদা আসে না, এই জন্যই আর কি এটার এমন অবস্থা। আচ্ছা ওর মা কোনটা? এই যে এটা ওর মা, এটা অরিজিনাল বিটল। আচ্ছা ওর মা যদি অরিজিনাল বিটল হয়, এটা প্রজনন করানো ছিল কোনটা দিয়ে ভাই? প্রজনন করা ছিল ভাই বিটল দিয়ে, অরিজিনাল বিটল দিয়ে। হ্যাঁ আমার সামনে চোখের সামনেই। তবে আল্লাহ বলা যাবে না ভাই, এটা আপনার চোখটা শুধু হচ্ছে লাল আসছে, দেখেন। আচ্ছা একটু দেখেন, এই অরিজিনাল বিটল দেখেন, কোনো পাশে কমতি নাই। জি এই ছাগলটার মা হচ্ছে যে এটা, ওইটা পরের বাচ্চা আবার ঠিক আছে। হ্যাঁ পরের বাচ্চা ঠিক আছে, পরের বাচ্চা এই যে অরিজিনাল বিটল আছে, পরের বাচ্চা ওটা দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা এই ছাগলটা গাবটা আছে? এই ছাগলটা ভাই হিটে আছে। হ্যাঁ এটা গতকালকে রাত থেকে আছে, হিটে আছে। এই ছাগলটাকে আজকে আল্লাহ দিলে বীজ দেওয়াবেন। আচ্ছা এই ছাগলটা হিটে আসছে, যদি উনি এটা প্রজনন করে তবে উনার যে বিটল, হ্যাঁ আচ্ছা বড় বিটল পাঠা যেটা আছে, ওই পাঠা দিয়ে প্রজনন করাবো। আচ্ছা এটা কয় দাঁত বললেন? এটা ভাই দাঁত হয়নি এখনো, দাঁতে নেই না? দাঁত হয়নি এখনো, ফাঁক হচ্ছে এখনো, দাঁত হয়নি। আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন? এটা ভাই আপনার 40,000 টাকা রাখবো। 40,000 টাকা রাখবো, ফিক্স 40,000 টাকা রাখবো, ফিক্স 40,000 টাকা দাম রাখবে। এখানে কোনো দরদাম করার সুযোগ থাকবে না।
আচ্ছা, এখানে বাচ্চা সহ একটি বিটল ছাগল আছে, 100% বিটল ছাগল আছে ভাই। বাচ্চাটা কি বাচ্চা? এটা বাচ্চাটা মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা? মেয়ে বাচ্চা। বয়স কয়দিন ভাই? বয়স এটা 1 মাস 1 সপ্তাহ। 1 মাস 1 সপ্তাহ। আচ্ছা, বয়স। এর সাথে আরেকটা জোড়া বাচ্চা ছিল, ওইটা বাচ্চা দুর্ঘটনার কারণে মারা গেছে। দুইটা বাচ্চা হয়েছিল? হ্যাঁ, দুইটা বাচ্চা হয়েছিল, একটা পাঠার বাচ্চা একটা পাঠির বাচ্চা। এই যে 100% বিটল। এটা ভাই আছে 4 দাঁত দিয়ে 6 দাঁত। 6 দাঁতের বিটল এটা। আচ্ছা, এই যে 6 দাঁতের বিটল। এই যে ওলান দেখেন ঠিক আছে? ওলান ঠিক আছে, ওলান ঠিক আছে। দুইটি বাচ্চা হয়েছিল, একটি বাচ্চা মারা গেছে। তবে এই ছাগলটাকে প্রজনন করা ছিল আপনার নিজস্ব? আচ্ছা, নিজস্ব আছে বিটল পাঠা দিয়ে। আচ্ছা, নিজস্ব বিটল পাঠা দিয়ে আমি একটু দেখাই। হ্যাঁ, এই যে এই বিটল পাঠা দিয়ে আপনার প্রজনন করানো ছিল। এই যে 100% বিটল। তবে এটাও আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো, এটাও কম বয়সের বিটল। আচ্ছা আচ্ছা, মোস্তাফিজ ভাই, এই যে বাচ্চা সহ যদি কেউ এই বিটল ছাগলটা নিতে চায় সেক্ষেত্রে কেমন দাম আসে ভাই? এটা ভাই যদি কেউ নিতে চায়, এখনো তো এটা দুধ ছাড়ে নাই, তো যদি আলাদা আলাদা করে যদি হয় তাহলে আপনার এটা 60 আর ওটা 30। 60,000 টাকা আপনার দাম চাচ্ছেন। আর যদি একসাথে কেউ নিতে চায় তাহলে ফিক্সড আমি 85,000 রাখবো। 85,000? 85,000। আচ্ছা, বাচ্চাটা যদি আপনাদের মানে পছন্দ হয় আলাদাভাবে যদি আলাদাভাবে নিতে পারবে। হ্যাঁ, পাটি বাচ্চা যদি আলাদাভাবে নিতে চান তাহলে 30,000 অরিজিনাল একেবারে। আচ্ছা, অনেক সুন্দর বাচ্চা একটা। এই বড় মা ছাগলটা যদি আলাদাভাবে নিতে চান সেক্ষেত্রে 60,000 টাকা দাম। হ্যাঁ, 60,000। তো 60 আর 30 90,000 টাকা পড়বে। 30 আর দুইটা মিলে যদি একসাথে আপনারা নিতে চান সেক্ষেত্রে ফিক্সড আছে 85,000। ফিক্সড 85,000 টাকা দাম পড়বে। ঘাসের পর্যাপ্ত। হ্যাঁ হ্যাঁ, 3টা জমিতে ঘাস লাগাইছি, আর দানাদার খাদ্য একটু কম দেই। এটা হলো আপনার বিটলের পাঠা, এটা দিয়ে উনি প্রজনন করে। এই যে বিটলের পাঠা। কয় দাঁত চলছে ভাই এটা? এটা ভাই নতুন 2 দাঁত। নতুন 2 দাঁত। নতুন 2 দাঁত না? হাইট হবে 39 60। 39 60। আচ্ছা, নতুন 2 দাঁত। নতুন 2 দাঁত। এই যে দাঁত দেখেন, এই যে নতুন 2 দাঁত। 2 দাঁত। হ্যাঁ, এখন কিছু হয়নি। এই বিটল ছাগল অনেক বড় হয়, বিশাল বড় হবে এটা ভাই। আমি যেটা আইডিয়া রাখছি 44 আছে হবে। আর মনে করেন আপনার 1-1.5 বছরের ভিতর 44 হবে। 44 হবে। অনেক রাগী ছাগল। তবে এই ছাগলগুলো আপনার যদি মেয়ে ছাগলের কথা বলি, এর দুধ ভালো হয়। হ্যাঁ, দুধ ভালো হয়, বিটল ছাগলের দুধ ভালো হয়। যদি পাঠা নেন সেক্ষেত্রে বড় হয়, আবার পাঠাকে যদি খাসি করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আরো বেশি ভালো হয়। হ্যাঁ, মাংস গায়ে কিন্তু প্রচুর লাগে। তো এটা আসলে খামারে প্রজনন করার জন্য কেউ নিতে পারে। জি জি, এগুলো খামারে বিট করাবেন, খামার যারা করবে তারা কিন্তু নিতে পারবে। তবে এই পাঠার যদি ভালো লাগে সৈয়দ ভাইয়ের সাথে সরাসরি কথা বলবেন, আসবেন, দেখে শুনে নেবেন। এটা আসলে দাম বলা যায় না এভাবে, নাকি ভাই? না, এটা ভাই আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে। কারো যদি আপনার কাস্টমার যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমি আলোচনা সাপেক্ষে আমি দাম বলবো। তবে ইনশাআল্লাহ দেওয়ার মতো দাম বলবো। জি জি জি, বিক্রি করার মতো যেন তারা যেন না ঠকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে একটা বিটল ছাগল আছে, আপনার 3টি বাচ্চা হয়েছে ভাই। এই বাচ্চা কি 3টে করে হয়? হ্যাঁ, এইটা বাচ্চা 3টাই হয়। হ্যাঁ, 3টা। আচ্ছা, 2টা। আচ্ছা, 3টে বাচ্চার মধ্যে কি কি বাচ্চা হয়েছে ভাই? 2টা পাঠা আর একটা পাঠি। 2টা পাঠা একটা পাঠি। এই দুটো? আচ্ছা, এইটা আছে পাঠি, আর এটা পাঠা আর এটা পাঠা। আচ্ছা আচ্ছা, এগুলো বিটল বাচ্চা। কালোটা আর লালটা। আচ্ছা, এই ছাগলটা দেখেন, এই যে বিটল ছাগল। কয় দাঁত ভাই এটা? এটা ভাই 4 দাঁত। 4 দাঁত। দুধ পায় ভাই ঠিক মতো? হ্যাঁ, দুধ ভাই পায়। তবু আমি আপনার পাশাপাশি গরুর দুধ একটু সাপোর্ট দেই। আচ্ছা আচ্ছা, যাতে বাচ্চার খিদা যাতে না লাগে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এইগুলো আসলে বাচ্চা বয়স কতদিন বললেন? বাচ্চার বয়স ভাই 15 দিন। 15 দিন বয়স? হ্যাঁ, 15-17 দিন হবে। 17 দিন বয়স। 17 দিন বয়স। আচ্ছা, এই ছাগলও আপনার ভাইয়ের আসলে কপাল ভালো, দুইটা কপাল ভালো। এই যে 3টা করে বাচ্চা হয় ছাগলের, ওনার কপাল আরো ভালো আছে। গরুরও 2টা বাচ্চা হয়? আমাদের গরুরও 2টা বাচ্চা হয়। গরুর? হ্যাঁ, আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই গরুরও 2টা করে বাচ্চা হয়। আসলে এরকম বিরল ঘটনা। হ্যাঁ, এরকম ঘটনা এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয় না আর কি। অনেকের ক্ষেত্রে হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বাচ্চা সহ যদি আপনি এই ছাগলটা নিতে চান, এখন যেহেতু ছোট, হ্যাঁ ছোট, এগুলো কি বিক্রি করার চিন্তা ভাবনা আছে? বিক্রি করার ভাই চিন্তা ভাবনা আছে, যেহেতু এখন বাচ্চা দুধ খাচ্ছে। তো কেউ যদি আপনার দর্শক যদি কেউ পছন্দ করে থাকে তা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। সময় যখন একটু সময় যদি দেয়, জি, তাহলে মনে করেন আপনার বাচ্চা দুধ খাওয়া শেষ হলে আমি দিয়ে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই বাচ্চাটা একটু দেখি। এই যে এটা পাঠা বাচ্চা? হ্যাঁ, পাঠার বাচ্চা এটা। আচ্ছা আচ্ছা, এর 17 দিন বয়স। 17 দিন বয়স। একটু ছাড়েন। আচ্ছা, খুব চঞ্চল। আচ্ছা, এই যে ফিটার দেখলে দৌড় মারে। ফিটার দেখলে দৌড় মারে। দেখেন বাচ্চাগুলো খুব সুন্দর। এই যে 2টা বাচ্চা, কানগুলো মাশাআল্লাহ, কানগুলো অনেক পার্সেন্টেজ অনেক ভালো। এই বাচ্চাটা পা ভেঙে গেছে নাকি? হ্যাঁ, এটা পা ভেঙে গেছে। ওর মা আপনার খিচে দিছিল, তো ওটা ব্যান্ডেজ করে দিছে। এটা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই বাচ্চাগুলো এই যে যদি আপনি নিতে চান তো ভাই সময় দিতে হবে। হ্যাঁ, আমাকে সময় দিতে হবে। সময় দিলে আমি মনে করেন বাচ্চার দুধ খাওয়া ছাড়লে আমি দিয়ে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ছাগলটা আরেকবার দেখাই। এই ছাগলটা যদি আপনাদের 3টা বাচ্চা, 3টা করে বাচ্চা, 3টা বাচ্চা বিটল ছাগল। এই যে 3টা বাচ্চা, কিন্তু আমার বাসায় মনে হয়
আচ্ছা আচ্ছা, না আপনার কপালে দুই কপালে অনেক কপাল ভালো আর কি, আল্লাহ অনেক কপাল ভালো রাখছে। তো আরেকবার বলি, এই ছাগলটা যদি আপনাদের ভালো লাগে, এই যে 3টা বাচ্চা সহ, তবে সময় দিতে হবে ভাইকে, মোস্তাফিজ ভাইকে। সময় দিলে বাচ্চাগুলো রেডি হলে তখন আপনি রেডি হলে আমি ইনশাআল্লাহ ছাড়ে দেব। আচ্ছা আচ্ছা, হলো জোড়া কপাল, জোড়া কপাল। একটু দেখাই আপনাদেরকে, ওনার জোড়া বাচ্চা হয়েছে গরু। তো ছোট বাচ্চা না বড় বাচ্চা না? এই যে এই গরুটার আপনার এই যে এটা ষাঁড় বাচ্চা। বাহ, সুন্দর কোয়ালিটি তো, খুবই সুন্দর কোয়ালিটি। বয়স যাচ্ছে কতদিন ভাই? এটা বয়স ভাই আছে 4 মাস। 4 মাস বয়স? 4 মাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, 4 মাস। তারপরে আছে আপনার এই গরুটারে আপনার জোড়া বাচ্চাটা, এই যে এটা জোড়া বাচ্চা, একবারে হুবহু। ওই যে কালোটা না? হ্যাঁ, এই দুইটা কালো। আচ্ছা, একটা কালো আর ওই একটা কালো। আপনারা ভাবতেও পারেনি যে দুটো বাচ্চা হবে? না, কেউ ভাবতেও পারে না দুইটা বাচ্চা হবে। ওর মা কোনটা? ওর মা ওইটাই। ও আচ্ছা আচ্ছা, মা এটাই। আচ্ছা, এই যে দেখাই, এই পরে আবার এই বাচ্চা হয়েছে? হ্যাঁ, পরে আবার এই বাচ্চাটা হয়েছে। এই একটা বাচ্চা হয়েছে হওয়ার মতো হয়েছে। ও আচ্ছা আচ্ছা, এটা দেশাল গরু নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, এটা ভাই ক্রস, এটা শাহিওয়ালের ক্রস। শাহিওয়ালের ক্রস, এটা 7 বছর হয়েছে? হ্যাঁ, 7 বছর। দেখেন এই বাচ্চা বয়স কত যাচ্ছে ভাই বললেন? এর 4 মাস। 4 মাস। দেখেন বাচ্চাটা কত সুন্দর আসছে, এটা ভালো গরু। এদিকে তাকা, এই যে দেখেন 4 মাস, 4.5 মাস বয়স না? 4.5 মাস বয়স। এটা অনেক সুন্দর হবে কিন্তু। হ্যাঁ, অনেক সুন্দর, অনেক বড় হবে এটা। আর এই গরু কয় দাঁত চলছে গরু? এটা আচ্ছা আপনার 4 দাঁত। 4 দাঁত। এই প্রথম প্রেগন্যান্টে দুটো বাচ্চা হয়েছে? প্রথম প্রেগন্যান্টে দুইটা বাচ্চা হয়েছে, দ্বিতীয় প্রেগন্যান্টে আপনার এই বাচ্চাটা হয়েছে। আচ্ছা আচ্ছা, প্রথম প্রেগন্যান্টে দুটো বাচ্চা হয়। যে আমি আরেকবার দেখাই, এই যে এই একটা কালো, এই একটা কালো। কতদিন বয়স চলছে ভাই বললেন এখন? এইটা আপনার 15 মাস। 15 মাস? আচ্ছা, 15 মাস করে এগুলো। 15 মাস করে বয়স চলছে জোড়া বাচ্চা। এটা গাভিন টাভিন আছে নাকি? এটা গাভিন আপনার এই মাসে বীজ দেওয়া হয়েছে। এই আচ্ছা, এইটাকে মাঝে সাথে আমরা কনফিউজ হয়ে যাই কোনটাকে বীজ দিলাম আর কোনটাকে দিলাম না। ও আচ্ছা আচ্ছা, একই রকম দেখতে? একই রকম দেখতে, কোনো প্রিন্ট না, একই রকম প্রিন্ট আছে? প্রিন্টটাও একই রকম প্রিন্ট। আচ্ছা আচ্ছা, ওনার কনফিউশনে পড়ে যায় মাঝে মধ্যে। আরো আছে বিদেশি গরু আছে আমাদের খামারে, যে বিদেশি গরু দিকে। আচ্ছা আচ্ছা, এগুলো বিদেশি গরু না? বিদেশি গরু আছে, বাছুর আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দুধ তো আপনার ছাগলের জন্য? হ্যাঁ, দুধ আমাদের মনে করেন আপনার 18-20 লিটার দুধ প্রতিদিন হয় আর কি, এগুলা গরু থাকে। আরো আমাদের কাছে গরু আছে, ওই পাশে বাসা আছে, আরো ওখানে খামার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জায়গায় আরো মনে করেন ওখানে আছে 14-15টা গরু আছে, এখানে আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে দেখা যাচ্ছে আপনার বেকারি ব্যবসার সাথে জড়িত, তারপরে আপনার ছাগলের ব্যবসা জড়িত, হ্যাঁ, তারপরে আছে মুড়ির মিল আছে, তারপরে আপনার আছে সাবানের ফ্যাক্টরি আছে, তারপরে আছে নতুন করে খামার করতেছি। তো যাই হোক, আপনার আরো আছে আরেকটা আছে ভালো একটা খবর, আমার এই ছাগলের পাশাপাশি আপনার কিছুদিনের মধ্যে আপনারা দুম্বা দেখবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আছে এই পাশাপাশি আমি দুম্বাও আমি আছে রাখবো, তবে কিছুদিনের মধ্যে। আচ্ছা, কিছুদিনের মধ্যে আমি দুম্বার প্রজেক্টে আর কি যাবো। কিছুদিনের মধ্যে। আচ্ছা আচ্ছা, আমার খামারে আপনি দুম্বাও দেখতে পারবেন। আমার পার্সোনাল আছে ইউটিউব চ্যানেল আছে, আপনারা যারা আছে ইউটিউব আমাকে আছে ফলো করতে পারেন। আমার ইউটিউব আছে মাহাদি অ্যাগ্রো ফার্ম, রানী শঙ্কর ঠাকুরগা, এটা দিয়ে আমার ইউটিউব চ্যানেল আছে। আপনারা পারলে আমাকে ফলো করলে আমার এখান থেকে সবকিছু দেখতে পারবেন। তারপর কবুতরের খামার আছে, জি 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 জি, অনেক কিছু। হ্যাঁ, কবুতরের খামার আছে। আপনি অনেক সুখী মানুষ, এগুলো নিয়ে কাজ করলে আসলে সেসব মানুষ সুখী হয়। হ্যাঁ হ্যাঁ, সুখী হয়। আচ্ছা, শুভেচ্ছা। তখন আপনারা মাহাদি গড ফার্মের এই ভিডিওটি দেখলেন, আমি জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে, তবে উনি একজন প্রান্তিক খামারি। ছাগলের যে দাম চাইছে, এখানে বাজে মন্তব্য কোনো বিষয় নেই। এখানে যদি আপনার দামে দরে পড়তে হয় বা ওনার সাথে কথা বলবেন, দাম দর করে নেবেন। ছাগল যেটাই পছন্দ হোক, ভিডিও কলে দেখবেন, ওনার সাথে কথা বলবেন, দাম দর করে নেবেন। উনি কিন্তু সুযোগ দিছে, উনি প্রান্তিক খামারি, আর প্লাস আমার দর্শক, ঠিক আপনারাও আমার দর্শক। তো প্রান্তিক খামারি সবসময় সম্মান দিতে হবে। একসময় আপনারাও কিন্তু প্রান্তিক খামারি হবেন, যারা এখন পর্যন্ত ছাগল কিনেন নাই। হ্যাঁ, তো ছাগল যদি ভালো লাগে মাহাদেবের সাথে কথা বলবেন। আর যে ছাগলগুলো আছে, এই ছাগলগুলো সুস্থ সবল ছাগল, খুবই ভালো মানের ছাগল। হ্যাঁ, এগুলো নিতে পারেন আপনারা। হ্যাঁ, আমি যেটা ভালো মানের, যেটা সুস্থ সবল, আমি কিন্তু আপনাদের সরাসরি বলে দিই। এখানে লুকোচুরি কিন্তু কোনো বিষয় নেই। আবার নিচে কিন্তু লিখে দিই, আবার নিচে লিখে দিই বলে যে অন্যান্য ছাগল যেগুলো লিখে দিই না সেগুলো যে খারাপ, আসলে তা না। আমার চোখে যেটা ভালো লাগে সেটা কিন্তু আমি লিখে দিই। হ্যাঁ, তো শুভেচ্ছা ছিল আজকের ভিডিও। আগামীতে হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। সেই পর্যন্ত সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।